ওকে, এরপরে আমাদের যে সেটআপটা করতে হবে, আমাদের ডেলিভারি চার্জের যে বিষয়টা আছে এটা আমাদেরকে সেটআপ করতে হবে। সো প্রথমে আমরা চলে যাব ডেলিভারি টাইপে। সো ডেলিভারি টাইপে যে আমরা এখানে আমরা কি কোন ডেলিভারি চার্জ রাখতে চাচ্ছি সেটা আমরা করতে চাচ্ছি। সাপোজ আমরা ঢাকা দিলাম, ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা। সো ইনসাইড ঢাকা আমরা দিলাম, দিয়ে সেভ করলাম। তারপরে এখানে আবার আমাদের আরো যদি কোনো কিছু করতে চাই, দেখা হলো আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা যদি আমরা দিতে চাই সেক্ষেত্রে আউটসাইড ঢাকা আমরা দিতে পারবো। এরপরে যদি আমরা মনে করি যে না আমরা আরো কিছু অ্যাড করতে চাচ্ছি, সাব এরিয়া অ্যাড করতে চাচ্ছি, সাব এরিয়া, সাব এরিয়া, সাব ঢাকা সিটি, ঢাকা সিটি। সো মানে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে এটা দেখাচ্ছি। সো আমি এখানে আমি ক্লিক করলে আমার স্টোরে চলে যেতে পারবো। সো আমি স্টোরে গেলাম, যার পরে এখানে যেহেতু আমার ডেলিভারি চার্জটা সেট আপ করতেছে আমি এখানে সেট আপ করবো। এখন মনে করেন যে আমার কোনো ডেলিভারি চার্জের এখানে কোনো অপশন নাই। সো এখন আমরা যেটা করতে পারি, আমরা ডেলিভারি অপশন থেকে এখানে ফার্স্টেই আমরা এখান থেকে ডেলিভারি টাইপই করে নেব, এরপরে আমরা অ্যাড ডেলিভারি চার্জ অ্যাড করব। সো আমরা ইনসাইড ঢাকাতে কত দিতে চাচ্ছি সেটা আমরা প্রথমে সেভ করব। তারপরে আউটসাইড ঢাকাতে আমরা কত দিতে চাচ্ছি, এই যে আউটসাইড ঢাকা। সো এটা আমরা সেট করব। করার পর যদি আমরা সাপোজ আমরা দুইটা দিতে চাচ্ছি, আমরা তিনটা দিব না, সেক্ষেত্রে আপনি দুইটাই আপনি রাখতে পারবেন আর কি। ঠিক আছে। সো এখন মনে করেন যে না আমি তিনটাই, যেহেতু আমি তিনটাই করছি আমার তিনটা লাগবে, সেক্ষেত্রে আপনি তিনটাই অ্যাড করে দিতে পারেন। সো আমি তিনটাই অ্যাড করে দিলাম। ওকে। সো যখন আমি তিনটা অ্যাড করব তো আমার তিনটায় চলে আসবে। এখন এই সিস্টেমটা হলো যে মনে করেন যে একটা যে ডেলিভারি চার্জটা আপনি সিলেক্ট করে রাখবেন বা ফার্স্টে দিবেন সেটাই কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে থাকবে। কিন্তু এখানে কথা আছে যে অনেকেই চায় যে আমার ডেলিভারি চার্জ সিলেক্ট করার দরকার নাই, সিলেক্ট না করেই সে অর্ডার করতে পারবে। তখন আমরা কি করব, মনে করেন যে সাপোজ এটা কিন্তু জাস্ট ক্লিক করলে আমি যদি নাম, নাম্বার, ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে আমি যদি সাবমিট করি সেক্ষেত্রে কিন্তু আমার অর্ডারটা হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। কিন্তু এখন আমি চাচ্ছি যে সে ডেলিভারি এরিয়াটা সিলেক্ট করুক, সিলেক্ট না করে সে অর্ডার করতে পারে। তখন আমরা যেটা করব, আমরা চলে যাব চেক আউট সেটিং। চেক আউট সেটিংয়ে যে আমরা দিয়ে দিব যে অ্যালাউ অর্ডার ইভেন ইফ নট এরিয়া ইজ সিলেক্টেড। সো আমরা এটা যখন ক্লিক করব, এটা আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এখন যখন আমরা এটাকে রিলোড দিব, রিলোড দিলে কিন্তু এরকম আমাদের চলে আসবে। ঠিক আছে। সো রিলোড দেওয়ার পরে আমরা যদি এটাকে না দিই, মানে আপনার নাম্বার টাম্বার না দিই, সেক্ষেত্রে এটা কিন্তু অর্ডার করতে পারবে না। সো সাপোজ আমি এখানে দিলাম, সরি আমার একটু ভুল হয়েছে। এই অপশনটা হলো যে এরিয়া এরকম থাকবে, সে চাইলেও সিলেক্ট করতে পারবে আবার সে না চাইলেও সিলেক্ট করতে পারবে। এখন যেটা দিলাম সে যদি চায় যে সিলেক্ট করবে সে সিলেক্ট করবে, আর যদি নাও চাই সে সিলেক্ট করে সেও অর্ডার করতে পারবে। কিন্তু দেখা গেলো এইটা যদি দিই, আমরা এইটা যদি দিই এরিয়া রিকোয়ার্ড, সো এই এরিয়া রিকোয়ার্ড দিলেই মাস্ট বি তাকে সিলেক্ট করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা আমি দিলাম। আচ্ছা, এই আগের নাম্বারটা দিয়ে আমি করব, কারণ অর্ডার সেকশনে আমাদের কিছু কাজ আছে, আমরা একবার দেখাই দিব টেস্ট 2। সো যখন আমরা এটা অর্ডার করতে যাব তখন কিন্তু এই যে এই জিনিসটা আমাদেরকে দেখাবে। ঠিক আছে। ও সরি, এই নাম্বারে আমার ডবল অর্ডার হবে না, যেহেতু আমরা আসলে অপশন করে রাখছি। আমি এই নম্বরেই অন্য একটা নাম্বার দিই, অন্য একটা নাম্বার দিয়ে যখন আমি এটা করব তখন কিন্তু আমি যতক্ষণ না সিলেক্ট করব ততক্ষণ কিন্তু আমার এই অর্ডারটা করতে দিবে না। যখন আমি সিলেক্ট করব, সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিন্তু আমার অর্ডারটা করতে দিবে। ঠিক আছে। সো এটা হলো এই অপশন এরিয়া রিকোয়ার্ডেড, মানে এরিয়াটা রিকোয়ার্ড কিনা আপনি করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। সো এরপরে আসতেছে কি, ডেলিভারি অপশনের ডেলিভারি অপশনটা আমরা বুঝলাম। এখন হলো আরেকটা সেকশনে আমরা যাব, এটা আলাদা সেকশন ভিডিও করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি।